বিয়ের পরে লোকলজ্জার ভয়ে বলতে পারতাম না যে আমার এই তরকারিটা খুবই পছন্দর। আর ওই তরকারিটাই আজকে আমি সবার সামনেই খাই। আর আমি বাজারে মুরগি আনতে বললেও আমি আগে বলে দিই যেন চামড়াটা যেন আসে, এখন আর লজ্জা লাগে না। কারণ এটা দেখছি আমার খাওয়া দেখে দেখে আমার হাজবেন্ডও খায়, পছন্দ করে। আর এটা মজা করে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। আর আমার মতো মনে হয় অনেক নারীরাই আছে যে এই খাবারটা তরকারিটা অনেক পছন্দ করে। এখানে আমি পেঁয়াজ মশলাগুলো সব পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি কোন তরকারির কথা বলছি তোমরা নিশ্চয়ই হয়তোবা বুঝতে পেরেছো। আমি মুরগির চামড়ার কথা বলছি। আমার এই চামড়াটা অনেক পছন্দ। আগে আমি মায়ের কাছ থেকে তো বায়না করতাম যে মাংস না রান্না করে আগে চামড়িটাই রান্না করো। কারণ এই চামড়ি খেতে অনেক পছন্দ, আমার অনেক মজা লাগে। এই চামড়িটা আমার মা এমনভাবে রান্না করতো, পানি একটুকু অ্যাড করতো না, একদম ওই তেলে ভাজা ভাজা হয়ে যেত। আর এই তো এই মাংস এই রান্নার সময় আমি আসল মশলাগুলো দিতেই ভুলে গেছিলাম। মানে বাচ্চা অনেক জ্বালাচ্ছিল, আমি ভুলে গেছিলাম। তারপরে ওগুলো মাংসগুলো দিয়ে আমি মনে হয়েছে আমি তো মশলাগুলোই দিতে ভুলে গেছি যেগুলো মাংসের একটু স্বাদ আনবে। তো এখন আমি আস্তে আস্তে আমি জালটা লো হিটেই দিব। লো থেকে একটু বেশি হবে, আবার কমিয়ে দিব। এখন আমি আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে কষিয়ে দিব। না, আমি মাঝখানে একটু সামান্য পানি দিয়েছিলাম। আর এইটা ঝাল না হলে আমার একটুকু খেতে ভালো লাগে না, তাই আমি মরিচের ঝাল আবারও অ্যাড করলাম। একদম ভুনা ভুনা হবে। আর ওই চামড়াতেই তো অনেক তেল থাকে। এখানে তেল চামড়াও আছে, হাড্ডিও আছিল, গলা, তারপরে কলিজা সবই ছিল। কারণ চিকেন ফ্রাই রান্না করার জন্যেই আমাদের বাড়িতে ব্রয়লার মুরগিটা আনা হয়। তাছাড়া ব্রয়লার মুরগি কেউ খেতে পছন্দ করে না, কিন্তু আমার আবার ব্রয়লার মুরগিটা খেতে অনেক ভালো লাগে, ব্রয়লার মুরগির মাংসটা। তোমরা কে কে আমার মতো এভাবে চামড়া খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ কালারটা একদম অনেক লোভনীয়, ভাত খেতে অনেক মজা লাগবে। সত্যি কথা বলতে আমি অনেক দিন পর পেট ভরে ভাত খেয়েছি। আল্লাহ হাফেজ।